বারুইপুরে বিজেপি তৃণমূলের মুখোমুখি মিছিলকে ঘিরে উত্তেজনা। সোনারপুর দক্ষিণের বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায় মিছিল করে মনোনয়ন জমা দিতে যাচ্ছিলেন বারুইপুর মহকুমা শাসকের দফতরে। ঠিক সেই সময় ফুলতলী বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডলের সমর্থনে আরেকটি মিছিল পৌঁছয় একই রাস্তায়। বারুইপুর থানার সামনে দুই মিছিল মুখোমুখি হতেই শুরু হয় স্লোগান পাল্টা স্লোগান। এর জেরে ক্রমশ জটিল হয়ে যায় ওই এলাকার পরিস্থিতি। বিজেপি প্রার্থী রূপা গঙ্গোপাধ্যায়ের অভিযোগ, তার মিছিল আটকানোর চেষ্টা করা হয়েছিল, যদিও তাতে সফল হয়নি তৃণমূল। অন্যদিকে তৃণমূল প্রার্থী গণেশ চন্দ্র মণ্ডলের দাবি, বড় কোনো গন্ডগোল হয়নি, তবে মুখোমুখি হলে এমন পরিস্থিতি স্বাভাবিক বলেই মন্তব্য তার। সব মিলিয়ে ভোটের আগে দুই দলের হাড্ডাহাড্ডি লড়াইয়ে যে একেবারে জমে উঠেছে তা বলাই বাহুল্য। আমরা যখন আসি তখন এটা দেখুন, গণতান্ত্রিক দেশ, সবাই গণতান্ত্রিক এই উৎসবে প্রতিদ্বন্দ্বিতা করবে, এটাই তো স্বাভাবিক। আর বিশেষ করে এটা বাংলার যে গণতান্ত্রিক পরিবেশ, সেই জায়গা থেকে সর্বস্তরের বিজেপি, সিপিএম, তৃণমূল, কংগ্রেস সবাই প্রতিদ্বন্দ্বিতা করবে। মানুষ যাদেরকে আশীর্বাদ করবে তারা আগামী দিন জয়ী হবে। অভিযোগ করতে যে তাদেরকে আজকে স্লোগান দেওয়া হয়েছে, না না না, এটা বাজে কথা, এসব ঠিক না। মুখোমুখি দুটো মিছিল, ওরা সবাই জানে যে আমাদের নমিনেশন আছে, ইচ্ছে করে এখানে আটকাবার জন্য একটা এখানে মানে জমায়েত করে আটকে দিয়েছে। কিছুক্ষণ করলো, তারপর চলে গেল, কি আর করবে। আপনারা কি আটকানো হয়েছিল? চেষ্টা হয়েছিল।